পম্পমগুলো টিপে বড় বানিয়েছো, এখন দাদা সেগুলো সামলাতে পারে না, তোমাকে যেতে বলছে। আচ্ছা ঠিক আছে। এই যে, তাই তো বলি ভাবি কোথায় গেল? ভাবি, তুমি এইখানে এসে বসে রয়েছো, অথচ তোমার আমি সারা এলাকা খুঁজে বেড়াইতেছি, পাইতেছি না। কেল লাগা মানে? তুমি তোমার আইতে কইছো আর তুমি বলতেছো কেল লাগা। মনে নাই? মনে থাকবো না তো। তোমার কি মনে থাকে বলো? তুমি যে আমারে বাজার থেকে 1 কেজি শসা আনতে বলছিলা, যে একটু বড় বড় দেখে 1 কেজি শসা নিয়ে এসো। তো সে শসা দামে আইনা কই জানি রাখলাম। আচ্ছা ভাবি, বুঝলাম না, তুমি সবগুলা একই সাইজের শসা দিয়ে কি করবা? দরকার? কিন্তু কি দরকার? করা যাবে না? তার মানে তার মানে ওই যে মেন্টালে যা বলছিল সেটাই কি ঠিক? মেন্টালে মেন্টালে বলছিল যে আহ, তুই যে তোর ভাবির জন্য শসা কিনে নিয়ে যাচ্ছিস, এটাতে কি করে তুই জানিস? বললাম না তো। তো আমাকে বললো এটা দিয়ে তোর ভাবি কিন্তু, হ্যাঁ, ওই যে তোর ভাইয়া যে কাজটা করে না সেইটা করে। আচ্ছা ভাবি, আমি কিছু বুঝলাম না, তোমার এত সুন্দর একটা দেবর আছে, মানে আমি থাকতে তোমার সংসার কি দরকার? হ্যাঁ, ওরকম একটা শসা তো আমার সাথেও আছে, তাই না? তোমার দেওয়া না হয় না? তুমি তো আমাকে ভালো করে সময় দাও না, আর যেই সময় পাই চুরি করে, এই সময় তো আর বেশি কিছু করা যায় না। এই কারণে তো বললাম তোমার দেওয়া হয় না। আহ, আসলে কি জানো ভাবি, এরকম ভয় না রেখে একটা রাত চলো আমরা এভাবে কাটাই। আহ, কোনো বাধা থাকবে না, কোনো ভয় থাকবে না, কেউ এসে কিছু বলবে না, শুধু তুমি আমার আর আমি তোমার, একদম ভাইয়ার সাথে যেভাবে থাকো, মানে স্বামী স্ত্রীর মতো, সেইভাবে তোমাকে আদর করব, তোমার বুকে মাথা রাখবো, তারপরে তোমার ঠোঁটে কিস করব, তারপরে কি করব জানো? তারপরে আস্তে আস্তে তোমার বুকের কাপড় সরাবো, তারপরে এদিকে তাকাও না, এই ইয়ে মানে বলতেছিলাম, আচ্ছা তোমার ঠোঁটে লিপ কিস করলে কেমন লাগবে? ভালো লাগবে। ভালো লাগবে? একটু করে দেখি। করো। আচ্ছা তুমি মনে করো যে আমি লিপ কিস করছি, হ্যাঁ? ঠিক আছে, চোখ বন্ধ করে আমাকে একটু লিপ কিসের একটু অনুভূতি দাও, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে, কই দিচ্ছ না তো? দিলাম তো। হয়নি। আর একা হয়নি, সামনে আসতে। আচ্ছা মনে করো আমি আসি, মনে করলে হইব না। একটা অনুভব। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, ওই 2 হাতে যেভাবে ধরতো আমাকে সেভাবে ধরো। হ্যাঁ, এই তো, এই তো হচ্ছে, অনেক সুন্দর হচ্ছে। ভাবি, আচ্ছা এই মানে তোমার এই যে অন্যদের যেই দুটা ঢেকে রাখো, এই দুটা কি আগে থেকে এরকম ছিল? না, এটা বানাইছি। এটা এটা কি পাড়ার দাদারা বানিয়েছে নাকি ভাইয়া বানিয়েছে? এটা জনগণে বানাইছে। জনগণে? তার মানে এর সাথে তো নিলয় অংশগ্রহণ করছে। ওই নিলয় দা আমাদের পাড়ার ওই যে বেকুদার ছেলে নিলয় দা, ঠিক আছে না? আমি ওর কাছে শুনেছি তো, ও নাকি তোমার পম্পম মাঝে মাঝে টিপে দিত। এগুলো সব সত্যি না ভাবি? ভাবি, তুমি মুখে হাত দিলে যে? আচ্ছা ঠিক আছে, আমি নিলয়দার কাছে গিয়ে বলছি যে তুমি যে আমার ভাবির পম্পমগুলো টিপে বড় বানিয়েছো, এখন দাদা সেগুলো সামলাতে পারে না, তোমাকে যেতে বলছে। আচ্ছা ঠিক আছে।